নারী ফুটবল দলের সংবর্ধনা মঞ্চে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী নাসিফ শুভ। অনুষ্ঠানের বিস্তারিত জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। শুভ, হাতির ঝিলের মুক্ত মঞ্চের অনুষ্ঠানে কি কি আয়োজন থাকছে আজ মধ্যরাতে, আর সেখানকার সবশেষ পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের। সঞ্জনা, যে কথাটি আপনি বলছিলেন যে তাদের সংবর্ধনা বিষয়, অর্থাৎ নারী এশিয়ান কাপের মঞ্চে কিন্তু বাংলাদেশের জন্য কিন্তু খুব বড় একটি পাওনা, কেননা এইবারই প্রথম কিন্তু তারা নারী এশিয়ান কাপে কিন্তু অংশ নিতে যাচ্ছে এবং সেই ধারাবাহিকতায় বাফুফে কিন্তু তাদের জন্য একটি সংবর্ধনার আয়োজন কিন্তু করেছে। রাজধানীর হাতিঝিলে এমফিথিয়েটারে সেই আয়োজনটি হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তের প্রস্তুতির কিন্তু ব্যস্ত কিন্তু কর্মীরা। তারা লাইটিং সহ আরও অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলোতে নজরদারি দিচ্ছেন এবং সেই সাথে যে কথাটি বলা যাচ্ছিল যে গতকাল থেকেই শোনা যাচ্ছিল যেটি যে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে কিনা, তো সেখানতেও কিন্তু বাফুফে ক্লিয়ার করে দিয়েছে যে সকল দর্শক অর্থাৎ যারা ফুটবল প্রেমী আছেন তাদের সকলের জন্য কিন্তু এই মঞ্চ অর্থাৎ সব কিছু কিন্তু উন্মুক্ত থাকছে। যদিও এমপি থিয়েটারে কিন্তু আসন সংখ্যা সীমিত, তো আগেভাগেই নিজের জায়গাটা নেয়ার জন্য বাফুফে থেকে বলা হয়েছে, কেননা যে সীমিত সংখ্যক যে আসন আছে সেটি পরিপূর্ণ হওয়ার পরই কিন্তু প্রধান যে ফটক রয়েছে এমপি থিয়েটারে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে যে জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু সাবিনা এই জায়গাটাতে দাঁড়িয়ে কিন্তু ঋতুপর্ণা সহ আরও অন্যান্য যারা ফুটবলার রয়েছে, আফিদা রয়েছেন অধিনায়ক, তো তাদেরকে কিন্তু এই যে মঞ্চটা এখানেই কিন্তু তাদেরকে একজন একজন করে ডেকে তাদেরকে আলাদাভাবে সংবর্ধনার ব্যবস্থা কিন্তু করছে বাফুফে এবং সেই সাথে তাদেরকে একত্রিত করে, অর্থাৎ সব যে এক স্কোয়াডটা যারা ছিল, যে বাটলারের নেতৃত্বে যে দলটি অংশগ্রহণ করেছে মায়ানমারে নারী এশিয়ান কাপে, তো সেই এশিয়ান কাপ বাছে, তো সেই জায়গাটায় সকলকে কিন্তু তারা একত্রে রেখে একটি ফ্রেমের মাধ্যমে কিন্তু সেই মুহূর্তটা বদ্ধ করে রাখার পরিকল্পনা করেছেন। এবং যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে এরকম একটি অনুষ্ঠানে কেন বাফুফে ভবন কিংবা অন্য কোথাও না করে এই জায়গাটাতে করা হচ্ছে সেটিরও কিন্তু ব্যাখ্যা দেওয়া হয়েছে। বলা হয়েছে যে সকলের সাথে আসলে আনন্দ ভাগাভাগি করে নেয়ার জন্য কিন্তু এই প্রয়াসটা, অর্থাৎ যদি বাফুফে ভবনে যদি এটা করা যেত সেক্ষেত্রে হয়তো সীমিত সংখ্যক মানুষ সেখানে অংশগ্রহণ করতে পারতেন, কিন্তু জনসাধারণের সাথে এটা উপভোগ করার জন্য কিন্তু এই বিষয়টা করা হয়েছে। এবং নারী দলের যে ফ্লাইটটা সেটা আমরা জানতে পেরেছি যে রাত 1:30 নাগাদ কিন্তু তারা অবতরণ করবেন হজরত শাহজালাল বিমানবন্দরে এবং সেখান থেকে কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে কিন্তু হাতিঝিলে নিয়ে আসা হবে এই জায়গাটিতে এবং সীমিত আকারে, অর্থাৎ যেহেতু মধ্যরাত হয়ে যাবে তো এই জায়গাটাতে ফুটবলারদের ভ্রমণ ক্লান্তি রয়েছে। আপনারা জানেন যে এর মধ্যে যে ডিরেক্ট কোনো ফ্লাইট না থাকে তারা কিন্তু ট্রানজিট হয়ে কিন্তু আসবেন, তো সেখানে কিন্তু অনেকটা সময় তাদের ট্রানজিটের সময় যাচ্ছে এবং সেই সাথে তাদের যে ভ্রমণ ক্লান্তি আছে সেগুলোর কথাও বিবেচনায় রাখা হচ্ছে এবং সেই সাথে যত দ্রুত সম্ভব, অর্থাৎ আমরা যতদূর জানতে পেরেছি যে 2:30 নাগাদ কিন্তু তারা এই জায়গাটাতে আসবেন এবং সেখানে তাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা শুরু হবে। এবং আরও যে একটা ছোট্ট একটা বিষয় লক্ষণীয় যেটি যে এখানে আবহাওয়াটা কিন্তু একটা অনেক বড় একটা ফ্যাক্ট হয়ে দাঁড়াতে পারে, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এরই মধ্যে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবং আবহাওয়ার পূর্বাভাসও কিন্তু বলছে যে সেই সময়টাতেও কিন্তু অর্থাৎ 2টা থেকে 3টার মধ্যেও কিন্তু বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। তো এই সব কিছু মিলে আসলে শেষ পর্যন্ত নারীদের যে এই অর্জনটা সেটা আসলে কিভাবে বাফুফে উদযাপন করবে সেটি এখন দেখার বিষয়। সঞ্জনা, শুভ, আপনাকে অনেক ধন্যবাদ।